নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে। এখন আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পক্ষ থেকে বিএডের যে 2022-24 সেশনের যে ভর্তির অ্যাডমিশন এবং তার শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে একটা ডিটেলড যে নোটিফিকেশান, সেটা কিন্তু আজ জাস্ট কিছুক্ষণ আগেই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। তো দেখো, আজকের ভিডিওতে আমি আলোচনা করব সেই সম্পূর্ণ নোটিফিকেশানটি নিয়ে। তো কারা কারা এই কোর্সে আবেদন করতে পারবে, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, আবেদনের বয়সসীমা কত, ঠিক আছে, এবং কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, কোথায় কোথায় স্টাডি সেন্টার্স রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো ভিডিওটি একটু বড় হতে পারে, তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের মধ্যে আর কোনো সন্দেহ থাকবে না। তো দেখো, অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পক্ষ থেকে দেখো নোটিফিকেশনটা পাবলিশড হয়েছে। দেখো, নোটিফিকেশনটা ডেট রয়েছে 24/5/2022, কিন্তু যে ডিটেল নোটিফিকেশান সেটা কিন্তু আজকেই আপলোডটা হয়েছে। দেখো কি বলা হচ্ছে, অ্যাডমিশন নোটিফিকেশান বিএড স্পেশাল এডুকেশন I.D/H.I/V.I অডিএল প্রোগ্রাম সেশন 2022-24, অর্থাৎ 2022-24 সেশনে ভর্তি শুরু হচ্ছে। যদিও এটা I.D অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কোটা রয়েছে, কিন্তু সবাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, তাদেরকে আগে অগ্রাধিকার দেওয়া হবে। এ বিষয়ে আমি বিস্তারিত পরে বলছি। রেকগনাইজড বাই Rehabilitation Council of India, New Delhi. Online applications are invited for admission to B.Ed Special Education অডিয়েল সেশন 2020-2024, অর্থাৎ অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে বিএডের যে স্পেশাল এডুকেশন কোর্স রয়েছে সেই কোর্সটিতে ভর্তির জন্য। এবার দেখো, প্রথমে আসছি এলিজিবিলিটি, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। ক্যান্ডিডেটস শুড হ্যাভ অ্যাটলিস্ট 50% মার্কস আইদার ইন দ্য ব্যাচেলার্স ডিগ্রি 10+2+3 or in the master degree 2 years in sciences or social sciences or humanities, or 4 years bachelor's or 3 years second degree bachelor's program engineering or technology with specialization in science and mathematics with 55% marks or any other qualification equivalent thereto are eligible for admission to the program। অর্থাৎ যাদের ব্যাচেলার ডিগ্রিতে, অর্থাৎ যাদের গ্র্যাজুয়েশনে 50% নাম্বার রয়েছে, সেটা অনার্সে হোক বা পাস কোর্সে হোক, অথবা যাদের মাস্টার ডিগ্রি রয়েছে অর্থাৎ এমএসসি বা এমকম রয়েছে, সেটা সায়েন্সে হতে পারে, সোশ্যাল সায়েন্স হতে পারে, হিউম্যানিটিস হতে পারে, অথবা 4 বছরের যে ইন্টিগ্রেটেড ব্যাচেলার ডিগ্রির যে কোর্স হয় সেটা যদি কারো থাকে, অথবা টেকনোলজিতে যদি কারোর ব্যাচেলার্স প্রোগ্রামিং ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে যদি থাকে, এবং তাতে সেক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে, বিজ্ঞান এবং অঙ্কর ক্ষেত্রে যদি 55% মার্কস থাকে অথবা তার সমতুল্য যদি থাকে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবার দেখো 2 নম্বর, রিল্যাক্সেশন অফ মার্কস ফর দ্য রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস ইজ অ্যাডমিসিবল অ্যাজ পার রুলস অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ বয়সের যে ছাড়টা সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী সেটা পাওয়া যাবে। এবার দেখো, রিজার্ভেশন অফ টোটাল সিটস উইল বি অ্যাজ পার এক্সিস্টিং স্টেট গভর্নমেন্ট রুলস, দ্যাট ইজ ফর এসসি ক্যান্ডিডেট 22%, এসটি ক্যান্ডিডেটসদের 6%, পিএইচদের 3% এবং ওবিসিদের 17%। ওবিসি এ হচ্ছে 10% এবং ওবিসি বি হচ্ছে 7%। তাহলে দেখো, টোটাল যদি 100টা সিট হয় তার মধ্যে 22টা হচ্ছে, ধরা যাক 100টা সিট, তার মধ্যে 22টা হচ্ছে এসসিদের, এসটি হচ্ছে 6টি, পিএইচ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে 3 জনের, ওবিসিদের টোটাল ওবিসি যারা রয়েছে 17%, তার মধ্যে ওবিসি এ, বিশেষ করে যারা মাইনরিটি সম্প্রদায় রয়েছে তাদের ক্ষেত্রে ওবিসি ধরা হয়, তাদের ক্ষেত্রে 10%, এবং ওবিসি বি যারা রয়েছে তাদের ক্ষেত্রে 7% এই যে সংরক্ষণ সেটা কিন্তু রয়েছে। হাওয়েভার সেজন্য স্পেশাল ওয়েটেজ টু বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস ফুলফিলিং এনি ওয়ান অফ দ্য ফলোয়িং কন্ডিশনস। সেই জন্য যারা এই যে স্পেশাল এডুকেশন বলা হচ্ছে, যাদের ক্ষেত্রে এই নিম্নোক্ত যে 3টি বিষয় রয়েছে সেগুলি যদি থাকে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু অগ্রাধিকারটা দেওয়া হবে। তো দেখো, এক এক করে আলোচনা করছি। পেরেন্ট অফ এ চাইল্ড উইথ ডিসেবিলিটি পজেসিং ডিসেবিলিটি সার্টিফিকেট অফ দ্য চাইল্ড ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। অর্থাৎ কোনো শিশুর যদি ডিসেবিলিটি থাকে, অর্থাৎ শারীরিকভাবে অক্ষম বা প্রতিবন্ধী হয়, তাহলে তার যে বাবা অর্থাৎ তার যে পেরেন্ট, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তারা এটার ক্ষেত্রে একটা অগ্রাধিকার পাবে। অর্থাৎ পেরেন্ট অফ এ চাইল্ড উইথ ডিসেবিলিটি পসেসিং ডিসেবিলিটি সার্টিফিকেট অফ দ্য চাইল্ড ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। নেক্সট, পার্সন উইথ ডিসেবিলিটি পসেসিং ডিসেবিলিটি সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। অর্থাৎ যাদের শারীরিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট রয়েছে তারাও কিন্তু এক্ষেত্রে সংরক্ষণটা পাবে। তারপর দেখো, পজেশন অফ এনি আরসিআই অ্যাপ্রুভ ডিপ্লোমা ডিগ্রি উইথ ভ্যালিড সিআরআর নম্বর। অর্থাৎ যাদের আইসিআই অ্যাপ্রুভ ডিপ্লোমা অথবা ডিগ্রি রয়েছে ভ্যালিড সিআরআর নম্বর অনুযায়ী, তারাও কিন্তু সংরক্ষণটা বা তারা অগ্রাধিকারটা পাবে। দ্য ইনমেটস অফ কোঅর্ডিনেশনাল হোমস আর নট অ্যালাউড ইন দ্য কোর্স। অর্থাৎ এই সমস্ত কোর্সগুলির ক্ষেত্রে কোঅর্ডিনেশনাল হোমসের ক্ষেত্রে কিন্তু অ্যালাউড হবে না, অর্থাৎ নিচের যে কোর্সটি রয়েছে আরসিআই অ্যাপ্রুভ সেক্ষেত্রে কিন্তু তারা হবে না। এবার দেখো, ডিউরেশন সময়সীমা 2 years and 6 months ডিস্ট্রিবিউটেড ইন 5 সেমিস্টার। অর্থাৎ 2 বছর 6 মাসের যে মোট কোর্স সেক্ষেত্রে দেখো 5টি সেমিস্টার রয়েছে, 2 years and 6 months, অর্থাৎ মোট 30 মাসের কিন্তু কোর্সটা, অর্থাৎ 30 মাসের কোর্স, অর্থাৎ মোট যে সময়সীমা 2 বছর 6 মাস।
স্পেশালাইজেশন ইন ডিসেবিলিটি এরিয়া, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, হেয়ারিং ইম্পেয়ারমেন্ট আর ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট। অর্থাৎ যে স্পেশালাইজেশনগুলো রয়েছে দেখো আইডি অর্থাৎ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, হেয়ারিং অর্থাৎ কানের শোনা, ভিজুয়াল এবং যে দৃষ্টি সংক্রান্ত যারা প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে কিন্তু স্পেশালাইজেশনটা রয়েছে। ভ্যাকেন্ট সিটস, এবার দেখো মোট কতগুলি সিট রয়েছে 500, অর্থাৎ মোট যে টোটাল সিট সেটা হচ্ছে 500। এবং দেখো 13টি যে স্টাডি সেন্টারে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের 13টি স্টাডি সেন্টারে এই 500 জনকে ভর্তি নেওয়া হবে। অর্থাৎ টোটাল সিট হচ্ছে 500, অর্থাৎ 500টি সিটে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। এবং দেখো যেটা বলা হচ্ছে ইন 13 স্টাডি সেন্টার্স থট আউট ওয়েস্ট বেঙ্গল অ্যাজ অ্যাপ্রুভড বাই দ্য রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া নিউ দিল্লি। অর্থাৎ অল ওভার ওয়েস্ট বেঙ্গলে 13টি স্টাডি সেন্টারে মোট 500টি সিটের জন্য ভর্তি নেওয়া হবে। এবার আসছে দেখো কোর্স ফি, অর্থাৎ যে কোর্স ফিটা কত, দেখো এটা একটা বড় ব্যাপার। কোর্স ফিটা হচ্ছে দেখো 40,000 টাকা টু বি পেড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। অর্থাৎ টোটাল যে কোর্স ফি সেটা হচ্ছে 40,000 টাকা, 40,000 কোর্স ফি, এবং সেটা অ্যাট এ টাইম অর্থাৎ অ্যাডমিশনের সময় কিন্তু পুরো টাকাটাই দিতে হবে। প্রসেসিং ফি দেখো ₹500 অ্যাট দ্য টাইম অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার সময় যে প্রসেসিং ফি সেটা কিন্তু 500 টাকার যে অ্যাপ্লিকেশন ফি সেটা কিন্তু লাগবে। এবার দেখো টাইম শিডিউল ফর অ্যাডমিশন টু বিএড স্পেশাল এডুকেশন সিজন 2020 টু 2024, অর্থাৎ যে টাইম শিডিউলটা দেখো কী বলা হচ্ছে। পাবলিকেশন অফ অ্যাডভার্টিসমেন্টটা দেখো 28শে মে 2022 অ্যাডভার্টিসমেন্টটা পাবলিকেশন হয়েছে অর্থাৎ পাবলিশড হয়েছে। অ্যাভেলেবিলিটি অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মস অ্যাট wbnsu.ac.in 3 জুন 2022 ফ্রম 12টা নুন, অর্থাৎ 3 জুন অর্থাৎ আগামীকাল দুপুর 12টা থেকে এই যে অনলাইন অ্যাপ্লিকেশনের প্রসেসটা সেটা কিন্তু শুরু হচ্ছে, অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে। নেক্সট দেখো লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মস 25 জুন 2022, অর্থাৎ 3 জুন থেকে 25শে জুন 2022 পর্যন্ত তোমরা কিন্তু যারা চাইছো তারা কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট দেখো পাবলিকেশন অফ মেরিট লিস্ট প্রভিশনাল ইন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট, অর্থাৎ মেরিট লিস্ট যে প্রভিশনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু দেখো 5 জুলাই 2022, অর্থাৎ 5ই জুলাই 2022 কিন্তু মেরিট লিস্টটা পাবলিশড হবে। তারপর দেখো সেন্ট্রাল কাউন্সিলিং অ্যাট SOE, দেখো NSOU স্কুল অফ এডুকেশন NSOU টু বি নোটিফাইড লেটার অন, অর্থাৎ সেন্ট্রাল কাউন্সিলিং যেটা হবে সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, বা আমি আমার এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবো। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি কল করে দেবে, যাতে এই ধরনের ভিডিও বা এই ধরনের আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো তারপর আসছি অ্যাডমিশন প্রসিডিওর ফর বিএড স্পেশাল এডুকেশন, দেখো কীভাবে হবে, অর্থাৎ কীভাবে দেখো ওয়েটেজটা রয়েছে। মাধ্যমিক অর্থাৎ 10th মাধ্যমিকের জন্য রয়েছে দেখো 10 নাম্বার, হায়ার সেকেন্ডারি অথবা তার সমতুল্য যেটা রয়েছে ফর স্কোরিং ইন এইচএস এভারেজ অফ অল সাবজেক্ট এক্সক্লুডিং মার্কস ইন এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যাজ পার্সেন্টেজ বেসিস, অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ বাদ দিয়ে সমস্ত বিষয়ের উপর কিন্তু এই যে টোটাল মার্কসটা রয়েছে 20 নাম্বার। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে রয়েছে দেখো 30, পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে রয়েছে দেখো 30। তারপর দেখো অর্থাৎ মোট যে রয়েছে দেখো, তারপর দেখো স্পেশাল ওয়েটেজ কাদেরকে দেওয়া হবে, দেখো যেটা বললাম পেরেন্ট অফ এ চাইল্ড উইথ ডিসেবিলিটি, পার্সন উইথ ডিসেবিলিটি, পজেশন অফ এনি RCA অ্যাপ্রুভ ডিপ্লোমা, এক্ষেত্রে দেখো 10 নাম্বার, অর্থাৎ টোটাল 100 নাম্বারের ওয়েটেজ হবে। তার মধ্যে সেক্ষেত্রে যারা পাবে অগ্রাধিকার অর্থাৎ নাম্বারের ভিত্তিতে কিন্তু মেরিট বেসিস কিন্তু নেওয়া হবে। সেক্ষেত্রে স্পেশালাইজেশন অর্থাৎ অগ্রাধিকার যেহেতু 10 নাম্বার রয়েছে তাদের ক্ষেত্রে এই যেগুলো বললাম 3টে ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু অগ্রাধিকারটা রয়েছে। এবার দেখো এক্ষেত্রে বলা হচ্ছে ক্যালকুলেশন অফ স্কোর এগেন্স্ট মার্কস ফর ডিফাইন্ড এক্সামিনেশন স্পেশাল ওয়েটেজ উইল বি অ্যাজ ফলোস, অর্থাৎ স্পেশাল যে ওয়েটেজ রয়েছে যাদের ক্ষেত্রে সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবার আসছি দেখো নেক্সট স্টাডি সেন্টারগুলো কোথায় রয়েছে। দেখো অন দ্য বেসিস অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন দ্য ইউনিভার্সিটি শ্যাল প্রিপেয়ার এ প্রভিশনাল মেরিট লিস্ট আফটার ভেরিফিকেশন অফ দ্য একাডেমি অ্যান্ড অথেন্টিসিটি অফ দ্য ডেটা সাবমিটেড বাই দ্য অ্যাপ্লিকেন্টস উইথ দ্য ডকুমেন্টস আপলোডেড বাই দ্য অ্যাপ্লিকেন্ট। দ্য র্যাঙ্ক অফ দ্য প্রভিশনাল মেরিট লিস্ট মে চেঞ্জ ডিউ টু এনি inaccuracy, disparity and lack of authenticity of the data entered or wrong or false or tempered forget documents, অর্থাৎ সম্পূর্ণ বিষয়টা স্বচ্ছতার ওপর হবে। তোমরা জানো নেতাজি সুভাষচন্দ্র ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটা হয়, অর্থাৎ সম্পূর্ণভাবে মেরিট লিস্টটা পাবলিশ করা হবে তাদের নাম্বার দেখে এবং সেটা কিন্তু দেওয়া হবে। দেখো তারপর কী বলা হচ্ছে অ্যাডমিশন উইল বি অফার থ্রু অফলাইন সেন্ট্রাল কাউন্সিলিং ফর সাউথার জোন, অর্থাৎ অ্যাডমিশনটা হবে কিন্তু অফলাইনে, অর্থাৎ গিয়ে সেক্ষেত্রে দেখো হুগলি বর্ধমান, হুগলিটা রয়েছে দেখো বর্ধমান, পূর্ব এবং পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে দেখো রয়েছে বীরভূম, হাওড়া, কলকাতা, নদিয়া, সাউথ অ্যান্ড নর্থ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট অ্যান্ড ভার্চুয়াল কাউন্সিলিং ফর নর্থার্ন জোন, অর্থাৎ যে উত্তর দিকের জোনের ক্ষেত্রে দেখো ভার্চুয়াল কাউন্সিলিং হবে। সেক্ষেত্রে দেখো ইউনিভার্সিটির ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। ফর ফার্দার ইনফরমেশন রিগার্ডিং কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন ইউ মে কন্ট্যাক্ট, অর্থাৎ দেখো কী বলা হচ্ছে ফার্দার যে ইনফরমেশন অর্থাৎ বিস্তারিত জানতে এই যে ফোন নাম্বার দুটি রয়েছে এই ফোন নাম্বার দুটিতে ফোন করে তোমরা কিন্তু অবশ্যই জেনে নিতে পারবে।
তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তের আপডেট। পরবর্তীতে এই ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি কল করে দাও, যাতে সমস্ত ধরনের আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।